আমার দারুণ লেগেছে, আমার ফাটাফাটি লেগেছে। কেমন লেগেছে? হ্যাঁ, দারুণ লেগেছে। মানে গল্পটা বর্তমান সময়ের হিসেবে কি প্রাসঙ্গিক? একদম। আচ্ছা, 10 কত রেট করবেন? 10-এ কত দেবেন? 10-এ আমি 10 দেবো। ওকে, খুব ভালো ছিল, ভালো লেগেছে। কার অভিনয় বেশি ভালো লাগলো? I think অনুষ্কা মজুমদার, she really performed. Okay. And then ভীষণ ইমোশনাল স্টোরি টেলিং, সেকেন্ড হাফটা খুব পাওয়ারফুল ছিল। আচ্ছা, আর এরকম গল্প আরো তৈরি হলে খুব ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের সিনেমা? খুব ভালো, ভালো লেগেছে। কার অভিনয় বেশি করে ভালো লাগলো? সবাইকার ইকুয়াল, সবাই আচ্ছা। খুব ভালো অভিনয় করেছে। আচ্ছা, তো এই যে গল্পটা, মানে এটা আজকের বর্তমান সময়ের নিরিখে কতটা প্রাসঙ্গিক? খুবই প্রাসঙ্গিক, মানে আমি দেখলাম এরকম তো ইনফ্যাক্ট হচ্ছেও। হ্যাঁ। সবাইকার সঙ্গে হয়তো হচ্ছে না, বাট 80% তো এরকমই দেখি, মানে শুনি বা দেখি, আচ্ছা, এরকম তো হচ্ছেই। আচ্ছা, খুব ভালো লেগেছে, মানে সত্যি কথা বলতে একদম হৃদয়ে ছুঁয়ে গেছে। মানে প্রত্যেকের অভিনয় দেখে মানে একের অপর এত ভালো অভিনয় করেছে, এত ভালো অ্যাক্টিং, মানে মনে হচ্ছে না আমরা মানে সত্যি কিছু একটা মানে রিয়েলাইজ করছি কিছু একটা ব্যাপার। খুব ভালো লেগেছে ওভারঅল। থ্যাংক ইউ সো মাচ। স্যার, কেমন লাগলো সিনেমাটা? সিনেমাটা সত্যি অসাধারণ। এই প্রজন্মের সবারই অ্যাকচুয়ালি দেখা উচিত এই সিনেমাটা, ঠিক আছে? কারণ আজকালকার দিনে মানে এই প্রজন্ম হচ্ছে মানে নিজেদের কাজের তাগিদে হয়তো বাইরে চলে যায় নিজেদের সাকসেসের জন্য, অবশ্যই ঠিক আছে, সেটা হয়তো যাওয়া উচিত কোথাও একটা, কিন্তু তা বলে এইটা নয় যে আগের প্রজন্মকে ভুলে যাবে, ঠিক আছে? মানে আগের প্রজন্মের জন্যই কিন্তু আজ এই প্রজন্ম কিন্তু এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছে, সেটাও যেন না ভুলে যাওয়া উচিত, ঠিক আছে? সেটা সিনেমার মাধ্যমে কতটা ভালো দেখানো হয়েছে? সিনেমার মাধ্যমে সত্যি অসাধারণভাবে দেখানো হয়েছে। আমরা তো সবাই জানি মিঠুন চক্রবর্তী, শুভশ্রী, এরাও তো সত্যি অসাধারণ অভিনেতা, ঠিক আছে? বিশেষ করে ঋত্বিক, ঠিক আছে, উনি ওনার মানে ক্যারেক্টারের মাধ্যমে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, ঠিক আছে? আর মিঠুন চক্রবর্তী ওনার ক্যারেক্টারের মাধ্যমে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, সত্যি সিনেমাটা অনবদ্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্যার, কেমন লাগলো ছবিটা? আমি এখন কথাই বলতে পারছি না। আচ্ছা, মানে এতটা ইমোশনালি সুন্দর বানিয়েছে রাজ চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তীর অভিনয় তো দুর্দান্ত। না, এটা হচ্ছে আজকাল কি করব, আমরা পুরনো জমানার লোক, বাবা মা, আমরা ঠিক এই জেনারেশনের সাথে ঠিক মেলাতে পারছি না। আচ্ছা, আমরা করছি ছেলে মেয়ের জন্য ফাউন্ডেশন বানাচ্ছি, তাদের জন্য সব কিছু করছি, কিন্তু পরের স্টেজটাতে মনে সত্যি একা হয়ে গেল। আচ্ছা, খুব ভালো বানিয়েছি, খুব ভালো বানিয়েছি, লাজবাব। আমার ছেলেও আছে হায়দ্রাবাদে, মেয়ে আছে, সবাই এস্টাবলিশ, তবুও নিজেকে একা মনে হয়। দেখা যাক কি হয়। তো সিনেমার মাধ্যমে এই বার্তাটা কি আগামী প্রজন্মের কাছে পৌঁছবে? আগামী প্রজন্ম, ওরা তো দে আর মোর ইন্টেলিজেন্ট, দে আর মোর স্মার্ট দ্যান আস, দে নো এভরিথিং। যেটা ওই বয়সে আমরা আমাদের যেটা ছিল না, কিন্তু তবুও যেন কিছু একটা কমি আছে, সেই কমিটা হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট জিনিসটা কি, এটা অন্য টাইপের জিনিস। সেন্টিমেন্টের খুবই অভাব আজকালকার দিনে। থ্যাংক ইউ। কেমন লাগলো একটু বলুন। আমাদের তো খুবই ভালো লেগেছে। একদম সামাজিক বই এবং প্রত্যেকটা মানুষেরই দেখা উচিত। বাবা মার প্রতি সন্তানদের কিরমভাবে ব্যবহার করা উচিত তার একটা শিক্ষামূলক বই। এবং এই বইটা আমার মনে হয় সবাইকে দেখলে এখনকার দিনের বিশেষ করে ছেলেমেয়েরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এই যে আলাদা আলাদা হয়ে যাওয়া, এই হাত থেকে অনেকটা মুক্তি পেতে পারে, তারা শান্তি পেতে পারে। আলাদা থাকলেই যে শান্তি পাওয়া যায় তার নয়। এই বইটা থেকে অনেক কিছু শিক্ষামূলক জিনিস শেখার আছে, জানার আছে, বোঝার আছে। আচ্ছা, খুবই ভালো হয়েছে বইটা। হ্যাঁ, বলুন ম্যাডাম। বিশেষ করে মিঠুনের অভিনয় তো দাগ কেটে দেওয়ার মতো, অসাধারণ। হ্যাঁ, এটা খুবই বাস্তবধর্মী বই হয়েছে এবং প্রত্যেকেরই দেখা উচিত। বিশেষ করে আজকে এই যে মারামারি কাটাকাটি, তার মধ্যে এই বইটা খুব ভালো লেগেছে। আচ্ছা, কার অভিনয় ভালো লাগলো? ভালো, আমার মিঠুন চক্রবর্তীর অভিনয় খুব ভালো লেগেছে, অনুষ্কা মজুমদারের অভিনয়ও ভালো লেগেছে। মিঠুন বেস্ট, আরো ভালো মনে হয়েছে।